ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের 115 পাতার ভগ্নাংশের বিয়োগ করি এই অঙ্কগুলো করাবো। চলো দেখি কিভাবে অঙ্কগুলো আমরা করব। দেখো এখানে কি রয়েছে, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তো প্রথমে আমি কি করব, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। কিভাবে করব? হরের সাথে এই পূর্ণ সংখ্যাটির গুণ হবে, তার সাথে উপরেরটা যোগ হবে। 3 15 কত হয়? 45। 45-এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হবে? 47। আর হরে 15 15 বিয়োগ 6 দুগুণা 12। 12-র সাথে যদি আমরা 5 যোগ করি কত হবে? 17। আর হরে 6 আছে 6। এবার আমরা কি করব? প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করলাম। এবার আমরা করব হরের লসাগু, 15 আর 6 এর লসাগু। তাহলে 15 আর 6 এর লসাগু কত হবে? 3 5 15, 3 দুগুণা 6, 3 5 15, 2 15 30। কত হবে লসাগু? 30। উপরে 47 গুণন এই 15 দিয়ে আমরা 30-কে ভাগ করব। তাহলে 15 দিয়ে যদি আমরা 30-কে ভাগ করি কত পাবো? 2 পাবো। 2 এর সাথে 47-কে গুণ করব। বিয়োগ উপরে কত রয়েছে? 17 গুণন 6 দিয়ে 30-কে ভাগ করলে কত হবে? 5। হর দিয়ে হরের লসাগুকে ভাগ হবে, ভাগফলের সাথে উপরেরটা গুণ হবে। এবার কি করব? গুণগুলো করব। 47 আর 2 যদি আমরা গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9 বিয়োগ 5 7 35-এর 5 হাতে 3, 5 5 3 8, নিচে কত হলো? 30। এবার আমরা বিয়োগ করব। 5 উপরে 4, তাহলে 5 থেকে 14 মিলিতে কত হবে? 9। 9 না মিলে 9। এবার এখানে নিচে কত হবে? 30। 3 3-কে 9, 3 10-এ 30। তাহলে উত্তর কত পেলাম? উপরে 3, নিচে 10। 3-এর ঘর দিয়ে আমি ছোট করে নিলাম। এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তোমরা তুলে নাও। এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। দেখো কিভাবে খ নম্বর অঙ্কটি করব। 8 বিয়োগ এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে আনবো। 12 ক 12 আর 7 কত হবে? 19। আর হরে যত আছে তত। এবার কি করব? দেখো 8-এর নিচে কোনো সংখ্যা নেই মানে 1 আছে। 8-এর নিচে কোনো হর নেই মানে কত রয়েছে? 1। তাহলে 1 আর 12 যদি আমরা লসাগু করি কত হবে? 12। 8 গুণন 1 দিয়ে 12-কে ভাগ করলে কত হবে? 12 বিয়োগ 19 গুণ 12 দিয়ে যদি আমরা 12-কে ভাগ করি কত হবে? 1। কি করলাম? লসাগু করলাম, এটা দিয়ে এটাকে ভাগ করলাম, ভাগফলের সাথে উপরেরটা গুণ করলাম। 1 দিয়ে 12-কে ভাগ করলে 12, 8 12 কত হবে? 96 বিয়োগ 19, নিচে কত হলো? 12। 96 আর 19 যদি আমরা বিয়োগ করি, 9 থেকে 16 কত হবে? 7, 2 2 থেকে 9 7, নিচে কত হলো? 12। উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি ছোট, অর্থাৎ এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে কি ভগ্নাংশ বানাবো? মিশ্র। তাহলে 6 12 72, 5 5 যাবে উপরে আর 12 আসবে নিচে। তাহলে উত্তর কত হবে? 6 পূর্ণ 5/12। এই হলো তোমাদের খ নম্বর উত্তর। দেখো এবার আমরা গ নম্বর অঙ্কটি করব। মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। 24-এর সাথে 3 গুণ করব। 24-এর সাথে 3 যদি আমরা গুণ করি কত হবে? 72। তার সাথে 5 যোগ করব, কত হবে? 77 77। আর হরে 24 বিয়োগ 2। এবার দেখো 2-এর নিচে কোনো সংখ্যা নেই মানে কত আছে? 1 আছে। যদি কোনো সংখ্যার নিচে হর না থাকে তাহলে তোমরা ভাববে 1 আছে। তাহলে 1 আর 24-এর লসাগু কত হবে? 24। তাহলে উপরে আছে 77 গুণন 24 দিয়ে 24-কে ভাগ করলে কত হবে? 1 বিয়োগ 2 গুণন
1 দিয়ে 24কে ভাগ করলে কত হবে? 24। এবার আমরা গুণ করব। 77-এর সাথে যদি আমরা 1 গুণ করি, 77 বিয়োগ 2 24-এ কত হবে? 4 দুগুণ 8, 2 দুগুণে 4, 48। আর নিচে কত হবে? 24। এবার আমরা 77-এর সাথে যদি 48 বিয়োগ করি, তাহলে 8 থেকে 17 মিলেতে 9, 5 5 থেকে 7 2, 29। আর নিচে কত হবে? 24। তাহলে এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে ভগ্নাংশকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 24 কো 24 কত পেলাম? 5। 5 যাবে উপরে, নিচে আসবে কত? 24। এর উত্তর হবে 1/5/24। এই হলো তোমাদের গ নম্বর অঙ্ক। তুলে নাও। এবার তোমরা এই অঙ্কটি দেখে নাও। 15 আর 25 লসাগু করব। 15 25 কত হবে? 3 5 15, 5 5 25, 3 5 15, 5 15 কত হবে? 75। লসাগু হবে আমাদের 75। এবার 61-র সাথে আমি কাকে গুণ করব? 15-র সাথে 75-কে ভাগ করে আমরা যেটা পাবো সেটা। তাহলে 15 দিয়ে 75-কে ভাগ করলে কত হবে? 5। 5 গুণ করব, বিয়োগ 53। 53-র সাথে আমরা কাকে গুণ করব? 25 দিয়ে 75-কে ভাগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা গুণ করবো। তাহলে 25 দিয়ে 75-কে ভাগ করলে কত পাবো? 3। এবার আমরা গুণ করব। 5 × 5, 5 6 30, বিয়োগ 3 3 9, 3 5 15, নিচে কত রয়েছে? 75। এবার 305-এর সাথে আমরা 159 কি করব? বিয়োগ করব। তাহলে 305 1 5 59, 9 থেকে 15 6, 6 6 থেকে 10 4, 2 2 থেকে 1, 146। 146 নিচে কত হবে? 75। তাহলে এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে কি বানাবো? আগের মতো করে মিশ্র ভগ্নাংশ বানাবো। তাহলে 2 দিয়ে বেশি হবে, 1 দিয়ে কত হবে? 75। 1 7 থেকে 14 71, উপরে হবে 71, নিচে হবে কত? 75। এর উত্তর আমরা পেলাম 1/71/75। এই অঙ্কটি দেখে নাও কিভাবে আমরা করব। দেখো, প্রথমে 12 আর 15 লসাগু করব। 15 আর 12 যদি আমরা লসাগু করি, 3 5 15, 3 4 12 কত হবে? 3 5 15, 4 15 60। লসাগু কত পেলাম? 60। 15 দিয়ে যদি আমরা 60-কে আগে 53 লিখি, 15 দিয়ে 60-কে ভাগ করে যেটা পাবো সেই সংখ্যার সাথে আমরা 53 গুণ করবো। তাহলে 15 দিয়ে যদি আমরা 60-কে ভাগ করি কত পাবো? 4, বিয়োগ উপরে কত রয়েছে? 13, গুণ 12 দিয়ে 60-কে ভাগ করে কত পাবো? 5। 5 12 60, 5। এবার আমরা গুণ করব। 3 4 12, 4 5 20 আর 1 21, বিয়োগ 3 5 15, 5 হাতে 1 65, হরে কত হয়েছে? 60। এবার আমরা কি করব? বিয়োগ করব। 112-র সাথে 65 বিয়োগ করব। 212-র সাথে 65 আমরা বিয়োগ করব। 5 থেকে 12 7, 7 7 থেকে 11 কত হবে? 4 1, 147। 147 নিচে কত পাবো? 3-এর ঘর দিয়ে আমরা ছোট করব। 3 4 12 থাকলো কত? 2 27, 3 লং 27, আর 3 20 60। মানে আমি কি করলাম? 3-এর ঘর দিয়ে 147-কে ভাগ করলাম। তোমরা সবাই জানো লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয়। 3 4 12, 27, 3 লং 27, কত পেলাম? 49। আর 3 দিয়ে 60-কে ভাগ করে 20। তাহলে উপরে কত পাবো? উপরে 49, নিচে পাবো 20। এবার 20 দিয়ে আমি 49-কে ভাগ করব। 2 20 40 9,
ভাগশেষটা উপরে যাবে, ভাজকটা নিচে। তাহলে উত্তর কত পেলাম? 2 পূর্ণ 9 20। এই হলো তোমাদের উত্তর। তা আমি এই পর্যন্ত অঙ্কগুলো করালাম। তোমাদের আরেকটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা তোমরা নিজে করবে, 6 নম্বর অঙ্কটা। অঙ্ক কি করব? মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ 63, 63-র সাথে যদি আমরা 8 যোগ করি কত হবে? 71। আর হরে যা আছে তাই, বিয়োগ 5 6 30, 30-এর সাথে 1 যোগ করলে কত হবে? 31। হরে যা আছে তাই। এবার 9 আর 6-এর আমরা কি করব? লসাগু করব। 3 তিরিকে 9, 3 দুগুণা 6। কত আসবে লসাগু? 3 তিরিকে 9, 9 দুগুণা 18। লসাগু কত পেলাম? 18। 9 দিয়ে 18কে ভাগ করলে কত পাবো? 2। 2 এর সাথে আমরা 71কে কি করব? গুণ করব, বিয়োগ 31 গুণ 6 দিয়ে 18কে ভাগ করলে কত পাবো? 3। 3 এর সাথে 31কে কি করব? গুণ করব। এবার 2 ও 2, 7 দুগুণা 14, 142 বিয়োগ 3 ও 3, 3 তিরিকা 9, কত হবে? 93। আর নিচে কত হলো? 18। এবার উপরের সংখ্যাটা বিয়োগ করব। 142-এর সাথে 93 বিয়োগ করব। 3 থেকে 12 কত হবে? 3 থেকে 12 হচ্ছে তোমার 9, হাতের 1 10, 10 থেকে 14 4, 49, তাই না? 49 আর নিচে হবে তোমার 18। তো 49 তো 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 18কে তো 7 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা ভগ্নাংশকে ছোট করা যাবে না। এবার আমরা এখানে কি করব? মিশ্র ভগ্নাংশ বানাবো। 3 দিয়ে বেশি হবে, 2 দিয়ে হবে 36, কত হবে? 3 আর 1 13, উপরে হবে 13, নিচে হবে তোমার 18। এর উত্তর হবে 2 পূর্ণ 13/18। এই হলো তোমাদের লাস্ট অঙ্ক। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।